করে যে সরকারের অবস্থা এরকম যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে। সারা দেশে এত অপকর্ম প্রতিনিয়ত হয়, শিবিরের একজন কে কোথায় কি সামান্য কিছু হয়েছে সেটা তিলকে তাল করে কিভাবে জাতিকে বিভ্রান্ত করা যায় সেই অপচেষ্টা চলছে। মাননীয় স্পিকার, আলোচনায় অংশগ্রহণ করবেন নীলফামারী ৩ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব ওবায়দুল্লাহ সালাফি। জনাব ওবায়দুল্লাহ সালাফি, আপনার সময় ৬ মিনিট। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মাননীয় স্পিকার, সম্পূরক বাজেটের উপর আলোচনা, তো আলোচনা বাজেটের জায়গায় আছে, আমরা আমাদের জায়গায় আছি আর কি, দৃশ্য দেখে তাই মনে হচ্ছে। তো তারপরেও সম্পূরক বাজেট সম্পর্কে দুটি কথা বলে, সম্পূরক বাজেটের উপরে আজকে মূল আলোচনা, যেহেতু আমাদের সম্পূরক বাজেট যেটা দেওয়া হয়েছে তার মূল কারণ যেটা, সেটা হচ্ছে দুর্নীতি আর অপচয়। আমাদের দেশে একটা প্রবাদ আছে, খায় দায় জব্বার, মোটা হয় আব্বাস। যার কারণে আজকের এই সম্পূরক বাজেট, এবং এই কথাটা আমরা সবাই জানি যে সরকারি মাল দরিয়ামে ঢাল। আমাদের রেভিনিউকে বাংলা ভাষায় রাজস্ব আয় বলা হয়ে থাকে। রাজস্ব মানে রাজার নিজের, জনগণের নয়, সব রাজার নিজের আর কি। যার কারণে ফ্রি স্টাইল ইচ্ছা মতো যার যেভাবে মন চায় সেভাবে এই টাকা খরচ করবে, ব্যয় করবে। তারপরে জনগণের পকেট থেকে, ভিক্ষুক থেকে শুরু করে একেবারে এমন কোন শ্রেণী পেশার মানুষ নাই যাদের কাছ থেকে ভ্যাট আদায় করা হয় না। মাননীয় স্পিকার, একদিকে ভ্যাট আর একদিকে পরোক্ষ কর, প্রত্যক্ষ কর, নানাভাবে এদেশের মানুষ আজকে দিশাহারা। মানুষ স্বাভাবিকভাবে প্রত্যাশা করেছিল যে নতুন সরকার ক্ষমতা আসার পর এদেশের মানুষ একটা নতুন সম্ভাবনার দিক তাদের সামনে উন্মোচিত হবে। তারা লক্ষ্য করবে যে আমাদের দুর্দিন হয়তো বা দূর হবে। কিন্তু গত পরশুদিন আমি আমার গ্রামে গিয়েছিলাম, দৃশ্য দেখে মনে হয়, তাদের কথার আলোকে মনে হয়েছে আমার কাছে সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার লাইন মনে পড়ে গিয়েছিল। তখন সরকারের দুরবস্থা দেখে, বিভিন্নখানে অব্যবস্থাপনা দেখে, এমন কোনো অফিস আদালত নাই, এমন কোনো